তাই ওকে একজনের কোশ্চেন ছিল যে আমরা এই যে একটা ফর্ম আমরা এখন বানালাম না এরকম ফর্মটাকে আমরা মডেলের মধ্যে আনতে পারি কিনা এটা তো আপনার কোশ্চেন ছিল এবং মডেল দিয়ে আমরা সাবমিট করতে পারি কিনা হ্যাঁ আমরা পারি সো আগে আমি একটু দেখি যে বিগিং ফর্মের কি প্রবলেম আর এই প্রবলেমটাকে আমরা রিকভার করার জন্য কি করব আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিগিং ফর্ম আমি কাস্টমারের টেস্ট নামে একটা অ্যাকশন বানাচ্ছি জাস্ট টেস্ট আপনাদেরকে দেখানোর জন্য সো পাবলিক অ্যাকশন রেজাল্ট টেস্ট কিছুই না জাস্ট HTTP পোস্ট আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে রিকোয়েস্ট আদৌ আসে কিনা এখানে আসলে তো বাকি গেছে আপনারা জানেনই এবং প্রয়োজনে আমরা যে কাজটা করি আমরা টাইপ ইকুয়াল টু টেক্সট নেম ইকুয়াল টু নেম দিয়ে রাখি ধরে আর এখানে স্ট্রিং নেম তাহলে তো বুঝবো আমাদের ভ্যালু এখানে চলে আসছে এর ফাঁকে আরেকটা কথা বলে রাখি এই যে পার্শিয়াল ভিউটা এই ভিউর মধ্যে কি আমি কোনো ডেটা পাঠিয়েছি আমাদের লাগতে পারে না এরকম এই কোশ্চেন কারোর ভিতরে আসেনি কেন আসেনি নর্মাল একটা ফর্মে যদি আমি ডেটা পাঠাই যেমন ড্রপডাউন ধরেন আপনার ওই পার্শিয়াল ভিউতে ড্রপডাউন আছে ডেটা পাঠাতে হবে না কি করে পাঠাবেন জানতে হবে না এটা পাঠাবেন হচ্ছে এইভাবে আপনার মডেল আপনি মডেল নিলেন আপনি আপনার কাজ করলেন মডেল তো আপনি বানাতে পারলেন এখন তার মানে মডেলের ভিতরে ডেটা আছে সো এখন এটা তো আর ওরকম না যে ভিউর ভিতরে পাস করে দিব এটা তো সেটা না তাহলে আমরা কি করব কমা দিয়ে মডেলটা পাস করে দেব চলে যাব ওখানে কোথায় এরর দেখাচ্ছে এটা হাই রে কপাল আপনি তো মডেল বানালেন আপনার মতো করে আমি তো আর এটা মডেল বানানো দেখাবো না কি ধরেন আপনি তো আপনার মতো করে আপনার যা লাগবে আপনি তো সেটা বানালেন ধরনের বানানো শেষ এখন আমি এটা পাঠালাম আপনি কি করে পাঠাবেন কমা দিয়ে পাঠাবেন আর ধরবেন কি করে ওই যে অ্যাজ ইউজুয়াল মডেল দিয়ে নর্মালি যেরকম ধরেন শুধু নতুন হচ্ছে এটা নর্মাল ফর্মে আমরা এটা ভিতরে ডিরেক্ট পাস করে দিতে পারি আর যেটা পার্শিয়াল ভিউ সেটাকে কমা দিয়ে পাস করতে হয় বুঝছি রেখে দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সো এবার আসি এখানে যেখানে ছিলাম আমরা এটা যেহেতু একটা বিগিং ফর্ম আমরা দিলাম পার্শিয়াল ভিউ টেস্ট সে পেয়ে যাচ্ছে সাবমিট করলে এই নেমের ভিতরে ভ্যালু যা দিব সেটা আমার কন্ট্রোলারে যাওয়ার কথা দেখি কি হয় আসলে শেখার অনেক কিছু আছে বুঝছেন সো ক্রিয়েট নিউ আসলো কামাল আমাদের বিখ্যাত নাম হ্যাঁ আমার ছেলের নাম কামাল আচ্ছা কামালের বাপ সেজন্য ওকে আমরা সেভ দিই আমার শ্বশুরের নাম হচ্ছে কামাল উদ্দিন হাজারি হ্যাঁ কামাল উদ্দিন হাজারি হ্যাঁ হ্যাঁ জয়নাল হাজারির কাছাকাছি কামাল উদ্দিন হাজারি কি জানি না দুষ্টামি করলাম আমরা সেভ করি কামাল লিখে সেভ করলাম খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বাট দ্য পয়েন্ট ইজ আমার মেইন ফর্ম কিন্তু হারাই গেল তার মানে খুব ইম্পর্টেন্ট খেয়াল করেন তার মানে আমরা এখানে এই বিগিং ফর্ম ইউজ করতে পারবো উপায় আছে আমাদের সমস্যা বুঝতে পারছি কাজ তো হচ্ছে ভাইয়া কাজ তো হয় যে সমস্যা আপনি সমাধান কি করে করবেন আমাদের চাওয়া হচ্ছে পোস্ট করা সামহাও পোস্ট করতে হবে আমরা দুইভাবে পারবো এক হচ্ছে এই বাটনের এগেইনস্ট এটাকে সাবমিট না দিয়ে এটাকে আমরা দিব বাটন একটা আইডি দিব ওই আইডির এগেইনস্টে আমরা ধরবো ওই গতদিন আমি যেভাবে অবজেক্ট বানানো আপনাদেরকে দেখালাম জাভাস্ক্রিপ্টে অবজেক্ট বানানো দেখিয়েছি যদি না দেখিয়ে থাকি তাহলে এখন দেখেন ভার ধরেন কাস্টমার আপনি অবজেক্ট বানালেন কাস্টমার ইকুয়াল টু নেম ইকুয়াল টু ওই যে নেম টেক্সট বক্স ডট ভ্যাল যেভাবে আমরা নিই এভাবে নিলেন এটাকে আপনি এভাবে লিখলেও কাজ করবে পাশাপাশি এভাবে লিখলেও কাজ করবে যেভাবে লিখেন কাজ করবে ধরেন এবার আপনি এখানে একটা ভ্যালু দিলেন এই অবজেক্ট হয়ে গেল না এভাবে আপনার যা লাগবে আপনি দিতে পারবেন এটা গেল আমরা একটা প্রপার্টি আপনি অ্যাড করেন অ্যাড্রেস
ঢাকা। ফাইনালি এই যে অ্যাজাক্সের এখানে তো আমরা প্যারামিটার পাস করি, এখানে তো প্যারামিটার পাস করি নাকি? কেউ কথা বলছি না। আরে বাবা, এই যে প্যারামিটার তো এখানে পাস করি ইউআরএল এর পরে। সো আপনি প্যারামিটার আকারে কাস্টমারটা পাঠিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই তো গেল হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। ও রেখে দিতাম, ও অবজেক্টটা বানানো রেখে দিতাম। ওকে, এটা আপনাদের কাজে লাগবে। অবজেক্ট বানানোর সুবিধা হচ্ছে কি জানেন, যে পরবর্তীতে আপনি কাস্টমার ডট দিলে পাচ্ছেন একেবারে সি শার্পের অবজেক্টের মতো করে সেট করতে পারছেন। দুইটা দিয়ে দিছি, একটু বলেন না। সো কমেন্ট করে রাখি। তার মানে আমরা একটা দেখলাম হচ্ছে কি নর্মাল বেগিং ফর্ম, ওটা দিয়ে আমরা সমস্যা ফেস করছি, ওটা দিয়ে আমাদের কাজ হবে না। আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে jQuery দিয়ে প্রতিটা এলিমেন্ট থেকে ভ্যালু নিয়ে 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 একটা অবজেক্ট বানিয়ে ফাইনালি অবজেক্টটা পুশ করা। আচ্ছা, তার মানে নতুন যদি আমার এখানে কোন একটা টেক্সট বক্স আসে কিংবা নতুন কিছু আসে, তার জন্য আবার কি করতে হবে? তার জন্য আবার এখানে কি আরেকটা ধরতে হবে না? নাহলে ওর ভ্যালু তো আমি পাস করতে পারবো না, ধরতে হবে। এভাবে কতদিন করব? এমন কিছু কি করা যায় না সেখানে যাই আর হোক না কেন আমার কোনো প্রবলেম নাই, সেটা সহ সাবমিট হবে, সেটা হলে তো আমাদের ভালো। বাট আমাদের দুটাই শিখতে হবে, সব জায়গায় আপনি একই ফ্যাসিলিটি পাবেন না। তো সেটা আমরা একটু দেখে নিই। সেটা আমরা দেখবো হচ্ছে ajax ডট বেগিং ফর্ম। ajax বেগিং ফর্মের ভিতরে আমি বলবো হচ্ছে অ্যাকশন, যেটা ছিল টেস্ট, কমা কন্ট্রোলার কি ছিল? কাস্টমার্স। আচ্ছা, এরপর হচ্ছে নিউ অ্যাজাক্স অপশন কই? নিউ অ্যাজাক্স অপশনস। একটা বেশি হয়ে গেছে। এটা আপনারা দেখেন, আপনাদের ডকুমেন্টেশনের মধ্যে কিন্তু এটা ছিল, দেখেছেন আপনারা? নিউ অ্যাজাক্স অপশন, হ্যাঁ এবার ঠিক আছে। নিউ অ্যাজাক্স অপশন, অ্যাজাক্স অপশনের ভিতরে তাকে বলে দিতে হবে যে তার টাইপটা আসলে কি। তো দুঃখের বিষয় মেথড, এসটিপি মেথড, ওই অ্যাজাক্সের ভিতরে আমরা যে ইয়েগুলো লিখতাম, অপশনগুলো লিখতাম, সেগুলো কি কোনো সাজেশন আমরা পেতাম? মনে পড়ছে না। ওকে, এই যে এটা না, হ্যাঁ এই যে এটা, এই যে এখানে কোনো সাজেশন আমরা পেতাম এইগুলো লিখতে গিয়ে? আপনি সিটাকে বড়াতে দিন তো দেখবেন কাজ করবে না, দিন রাত পার হয়ে যাবে, কোনো এরর নাই, কোনো কাজও করবে না। বাট হ্যাঁ, কিন্তু এখানে দেখেন আমরা অপশনগুলো সাজেশন পাচ্ছি। আপনাদের যে ডকুমেন্টেশন দেওয়া আছে ওখানে দেখবেন অনেকগুলো অপশন দেওয়া আছে, একটু পড়ে নেবেন। না পড়লে আসলে আমার পক্ষে সম্ভব না এত কিছু আপনাদেরকে শেখানো। সো মেথড হচ্ছে কি? পোস্ট। আচ্ছা, এরপর টার্গেট, আপডেট টার্গেট আইডি, অর্থাৎ এইটা পোস্ট হওয়ার পর যদি সাকসেস হয়, পরবর্তীতে যদি আপনি এই ডেটাকে কোনো একটা এলিমেন্টের মধ্যে বসাতে চান, আপনি সেই আইডিটা আপনি এখানে বলে দিলে সে ওই ডিবির ভিতরে আবার আপডেট করে দিবে। এটা আমাদের সচরাচর দরকার হয় না, বাট যখন আপনার দরকার হবে আপনাকে সেটা করতে হবে। যখন আপনার দরকার হবে, যেমন আপনি একটা রিকোয়েস্ট করলেন, এই রিকোয়েস্টের এগেইনস্টে সে কিছু কাজ করে একটা পেজ রিটার্ন করছে। আমরা অনেক সময় করি না যে স্টুডেন্ট এন্ট্রি হওয়ার পর আমরা রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে যাই, সেখানে গিয়ে সুন্দর মতো সে ভিউ দেখতে পায়, করি না এটা? তো ধরেন আপনি একটা স্টুডেন্ট এন্ট্রি করলেন, এন্ট্রি করার পর ভিউ পেজটা আপনি আবার রিটার্ন করে দিলেন, তো সেই ভিউ পেজটা আপনি কোনো ডিবে বসাতে হবে না আপনাকে, এখানে আপনি সেই ডিবের আইডিটা বলে দিলে সে অটোমেটিক ওখানে বসাই দিবে। না না, টার্গেট আইডি মানে কি? একটা এলিমেন্টে আমি বসাচ্ছি, কোন একটা মেসেজ আপনি এলিমেন্টে বসাতে চান, হ্যাঁ পারবেন, সে ওখানে এটা বসাই দিবে। অর্থাৎ ডিবির আইডি যদি আপনি বলে দেন, ওই ডিবির আইডির ভিতরে সে মেসেজটাকে বসাই দিবে। আচ্ছা, আর অন সাকসেস নামে ইয়ে পাবেন, অন সাকসেস এবং অন ফেইলার। অন সাকসেস ইটস এ কল ব্যাক ফাংশন, এখানে আপনি আপনার সেই ফাংশনের নাম বলবেন। আমি দিলাম হচ্ছে সে আপনার মতো করে আপনি দিবেন যে ডিস্ট্রিক্ট সেভ সাকসেস। এটা কিন্তু কোনো মেসেজ না, ইটস এ কল ব্যাক ফাংশন। অর্থাৎ এই অ্যাজাক্স বেগিং ফর্ম ওখানে যাওয়ার পর যদি সে ঠিক মতো ডেটা রিটার্ন করে দেয়, তখন এই
ফাংশনটা অটোমেটিক কল হবে। এটা আপনাকে লিখতে হবে, ফাংশনটা আপনাকে লিখতে হবে, কল হবে, কল হওয়ার পর আপনি যে কাজ করতে চান আপনি করতে পারবেন। দেখাই দিচ্ছি, ভয়ের কিছু নাই। ডিস্ট্রিক্ট বানান ভুল করছি, কেউ কিছু বলে নাই। ডিস্ট্রিক্ট সেভ সাকসেস এবং অন ফেইলার নামে একটা আছে, আপনারা দেখবেন যদি কোনো কারণে ফেইল করে তাহলে আপনি কি দেখাতে চান। ডিস্ট্রিক্ট সেভ, তাহলে কি আমরা দুটো ফাংশনের নাম ওর কাছে দিয়ে আসছি, এই দুটো ফাংশন আমাদেরকে লিখতে হবে না? লিখতে হবে। সো আমরা আমাদের জাভাস্ক্রিপ্টে আসি। কোন পেজে আমরা লিখবো? আমরা ওই জাভাস্ক্রিপ্টে লিখবো যার এগেইনস্টে কাজগুলো ঘটতেছে। আমি তো এই পেজে বসে আছি, তার মানে এই পেজের মধ্যে আমাকে ওই জিনিসটা রাখতে হবে, যাতে করে সে যখন কল করবে যেন সে এই ফাংশনটা পেয়ে যায়। বুঝতে পারছি কিনা? ওকে, সো আমাদের সেই ডিস্ট্রিক্ট সেভ যে ফাংশন, এটার জন্য আমরা লিখবো সুন্দর, একদম কঠিন কিছুই না। ফাংশনের নাম দিলাম, কোনো প্যারামিটার আপনার মন চাইলে আপনি কোনো একটা কিছু রাখেন, আর না মন চাইলে কিছু রাখেন না, কারণ সার্ভার যা দিবে সেটা এই জায়গার ভিতরে চলে আসবে। আপনি এটাকে রেসপন্স বলতে পারেন, ওই যে আমরা যে রেসপন্স ডেটা ধরতাম এটা হচ্ছে সেটা। এবারে আপনি কি করবেন আপনার হাতে, অর্থাৎ আপনি ওকে একটা কাজ দিলেন, ও কাজটা কমপ্লিট করার পর সে আপনাকে এই জায়গায় রিটার্ন করে দিল। যেমন করে আমাদের এই কলব্যাক ফাংশনটা এখানে রিটার্ন করে না, ঠিক তেমনি এটাও তো একটা কলব্যাক ফাংশন, ও এই জায়গায় আপনাকে রিটার্ন করে দিবে। এবার আপনি যা করতে চান আপনি আপনার কাজ করতে পারবেন। সো আমরা ধরেন এখানে অ্যালার্ট করে দিচ্ছি, একদম ইউজার যা দিচ্ছে তাই আমরা অ্যালার্ট করে দিচ্ছি। আর অন ফেইলার যেটা, এটা তো একটা কলব্যাক ফাংশন, এটা আমাদের থাকতে হবে। সো ফাংশন যদি কোনো কারণে কোনো ফেইল করে, সার্ভার কোনো ফেইল যদি করে কোনোভাবে, সেটাও আপনি ইউজারকে ধরেন দেখাই দিলেন। এই তো, তার মানে এখন পুরো কন্ট্রোল কিন্তু আপনার হাতে। নর্মালি অ্যাজ আ স্পিকিং ফর্মের কন্ট্রোল কিন্তু আপনার হাতে নাই, বাট এই জিনিসটার কারণে এখন কন্ট্রোল আপনার হাতে চলে গেল। বুঝতে পারছি আমরা? এবার আমরা এই জায়গায় এসে নেম যেটা ছিল ধরেন আমি এটাই আসলে পাঠাই দিচ্ছি, ধরেন একদম জেসন করে পাঠাই, যা আসছে তাই আমি পাঠাই দিচ্ছি। ধরেন এখানে আমি আমার অপারেশন করে কিছু একটা ওর কাছে রিটার্ন করে দিচ্ছি, ট্রু অর ফলস বা সামথিং লাইক দ্যাট আমি ওর কাছে পাস করে দিচ্ছি। এবার আমরা একটু দেখি কি ঘটে। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে এই বাটনে ক্লিক করলে এই পেজই হারাই যায়। এবার আমরা একটু দেখি যে এরকম কোনো কিছু ঘটে কিনা। গেলাম এখানে, আমরা আমাদের যে কলব্যাক ফাংশন, বিকজ আমাদের ক্ষমতা হচ্ছে এইখানে এসে, তাই না? এই জায়গায় তো আমাদের ক্ষমতা, আমরা এখানে ডিবেক করতে পারবো। আপনি কি ওর এলিমেন্টের ভিতরে বসে করতে পারবেন? এখানে কি আপনি কোনো অ্যাজ আ স্পিকিং ফর্ম পাচ্ছেন? দেখেন তো কোন অ্যাজ আ স্পিকিং ফর্ম আছে এখানে? নাই। ও নিচ থেকে এটা ম্যানেজ করে। আমরা যদি ভিতরে যাই আমরা একটা ফর্ম দেখতে পাবো, এই হচ্ছে আমাদের সেই ফর্ম, দেখেন, তাই না? এটা তো আমাদের ওই ইয়ে থেকে যেই সার্ভার থেকে যে ফর্মটা আসছিল, ফর্ম অনেক কিছু সে লিখে বসে আছে এখানে। সো আমরা এখানে ধরেন যে পারজানা নামে কেউ আছে এখানে? নাই, বিকেলে ব্যাচ করতে। তো সেভ দিই। এখনো দেখেন পেজটা কিন্তু ঘুরলো, পারজানা রেসপন্স কিন্তু আমরা পাচ্ছি, সার্ভার যেটা দিল আমরা সেটা পেলাম না, বাট পেজটা কিন্তু ঘুরলো। রিজন কি বলেন? এটা দেখে বলুন তো। এটা যদি আমরা দেখি ঘুরতেছে না। আমরা তো চাই যে ঘুরু, আমাদের চাওয়া কি এটা ঘুরবে না, এটা তো আমাদের চাওয়া। ঘুরলে তো আমরা আর ওটা পাচ্ছি না, ঘুরলে তো আমাদের আগেরটাই বেটার ছিল, এটা কেন ঘুরবে? সো আমি আসি বলতেছি আপনাদেরকে, এই যে না যেন না ঘুরে, এটার জন্য আমাদেরকে দেখতে হবে যে আমাদের লাইব্রেরিটা এখানে ইনস্টল করা আছে কিনা। তো আমরা একটু ইয়েতে যাই, আমরা দেখতে পাচ্ছি অ্যাজাক্সের কোনো লাইব্রেরি আমাদের এখানে ইনস্টল করা নাই। সো আমরা যাব অ্যাড NuGet প্যাকেজ,
মাইক্রোসফট jQuery আনঅবট্রাসিভ অ্যাজাক্স, আমরা এটা অ্যাকসেপ্ট করলাম। এটা নিলে হোপফুলি আমাদের হয়ে যাবে। এটাকে আমাদের লেআউটে অ্যাড করে দিয়ে আসতে হবে। অ্যাজ ইউজুয়াল আমাদের যত ভ্যালিডেশন যা আছে আমরা সব এখানে অ্যাড করবো, না হলে এগুলো কিছুই কাজ করবে না। সো আমরা জানি ভ্যালিডেটের জন্য প্রথমে লাগবে হচ্ছে এটা, 2 নম্বরে হচ্ছে এটা লাগবে, 3 নম্বর হচ্ছে এটা লাগবে। এটা বিল্ড করি, রান দিই, দেখি এবার কি অবস্থা। ক্রিয়েট নিতে গেলাম, চাকা কি ঘুরছে? পাইছি, যা চাইছি তা পাইছি না, নাকি পাই নাই? এটাই তো আমাদের চাওয়া ছিল যে আমরা একটা ফর্ম তৈরি করব। ধরেন এখানে আমি কিছু ডেটা দিলাম, আমি কিছু কাজ করব, করার পর আমি সেভ বাটন ক্লিক করব, সার্ভার সেভ করবে, সেভ করার পর হয়তো আমাকে আইডিটা রিটার্ন করবে বা কিছু একটা রিটার্ন করবে, সেটার জন্য আমি আবার ইউজারকে এখানে সুন্দর মতো জায়গায় সেট করে দিতে পারি। এটা তো আমাদের চাওয়া ছিল, উইদাউট পেজ লোডিং। তো সেই জিনিসটাকে আমরা অ্যাচিভ করতে পেরেছি, পারলাম। এটা ছাড়া আমরা করতে পারতাম না, মনে থাকবে? এই লাইব্রেরিটা আমাদের লাগবে। গেল এটা। স্যার যখন সেভ হবে তখন এই ফর্মটা মিসিং হয়ে যাবে। কেন মিসিং হবে? মানে যখন আমি নিউ একটা ডিস্ট্রিক্ট অ্যাড করলাম, হ্যাঁ, তখন তো এই ফর্মটা মিসিং হয়ে যাওয়া দরকার না, মিস হয়ে যাওয়া। আমি কি এখন ডিস্ট্রিক্ট এন্ট্রি পেজে বসে আছি? আমি তো কাস্টমার পেজে বসে আছি। আমার তো এই পেজে অনেক কিছু আছে, ধরেন এই পেজে তো আমার অনেক কিছু আছে, আমি অনেক কাজ করতেছি, হঠাৎ দেখলাম এই জিনিসটুকু আমার কাছে নাই, আমি জাস্ট ওইটুকু এন্ট্রি করে দিলাম, সে সাথে সাথে ওইটা আবার আমাকে এখানে সেট করে দিল। আমার বাকি পুরো পেজে কি সে হাত দিচ্ছে? দিচ্ছে না। ওটা না, মানে আমি বলছি যে ডিস্ট্রিক্ট যে সেভ করলাম, হ্যাঁ, নতুন করে যে একটা ফর্মটা আসলো, এই ফর্মটা চলে যাবে। ও আচ্ছা, এই ফর্ম চলে যাবে। আপনি ভাই, সেটা তো আপনার গোল, আপনি তো রেসপন্সটা আপনি এখানে বসে পাচ্ছেন, আপনি ওইটাকে হাইড করে দেন। এখন তো আমি তো বললাম এখানে তো এখন আপনার কাজ, আপনি যদি মনে করেন ওটাকে আপনি হাইড করবেন, আপনি এটা ধরেন আপনার এটাই তো হচ্ছে কই গেল, এটাই তো আপনার সেই ইয়েটা। সো এটা আপনি ধরেন এখানে, আপনার কোশ্চেন ঠিক আছে, আমাকে তো ক্লিয়ার করে বলতে হবে। ভাই চাওয়া তো আপনার অনেক কিছুই থাকতে পারে, কাজ করতে গেলে তো আপনি আস্তে আস্তে আপনার চাওয়া দেখবেন এমনিতেই নিজের ভিতরে চলে আসবে, আচ্ছা আমার তো এখন এই কাজটা করা দরকার। আমি তো আপনাকে দেখালাম যে কোথায় গিয়ে আপনি সেই পুরো জিনিসটা পেয়ে যাবেন, কাজ হয়ে গেল, চলে গেল, এটা তো আপনার চাওয়া ছিল, এটা তো নর্মাল, এটা তো আমাদের লাগবে। এরকম আরও অনেক কিছু লাগবে, শুধু এটা না। আমি ডিস্ট্রিক্ট যখন এন্ট্রি করবো তখন ডিস্ট্রিক্টটা আমি চাইবো যে এখানে সিলেক্ট হয়ে যায়। ওই কাজগুলো আপনি কী করে করবেন? এই জায়গায় বসে তো আপনি বাকি এবার আপনি আপনার কাজগুলো করবেন, বুঝতে পারছি? খুবই ইম্পর্টেন্ট ছিল। এবার আসি আপনার কোশ্চেনটাতে যে আমরা এই জিনিসটাকে মডেলে দেখাতে পারি কিনা। সো আমরা বুটস্ট্র্যাপের একটা মডেল নিয়ে আসি। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে এতটুকুতে? স্টাডি কি করবেন একটু বলে রাখি। স্টাডি কি করবেন, সব কিছুর পিছনে একটু স্টাডি আছে। স্টাডি হচ্ছে অ্যাজাক্স বিগিং ফর্ম নিয়ে একটু অবশ্যই স্টাডি করবেন। অ্যাজাক্স বিগিং ফর্ম নিয়ে যে ওর কতগুলো অপশন আছে, বেশি না, 8-9টা অপশন, বেশি নাই। অপশনগুলো কি, কখন লাগবে, কি কাজে লাগবে, সেটা একটু স্টাডি করতে হবে। আর যে জিনিসটা মাথায় রাখবেন, এই যে আমরা কাজটা করলাম, এটা করার জন্য আমার অবশ্যই লাইব্রেরিটা ইনস্টল দিতে হবে, এইটুকুই, আর কিছু না। আচ্ছা, এবার আরেকটাতে যাই। ও, এখানে ছোট একটা কাজ যেহেতু রয়ে গেছে, এটাও শেষ করে ফেলি। ধরেন আপনার এই যে নেম যেটা, এটা ধরেন মডেল থেকে আসতেছে, আপনি এখানে মডেল বাইন্ডিং করছেন, মডেলের মধ্যে আপনি রিকোয়ার্ড বলে আসছেন। এখন আপনি এই বাটনে ক্লিক করলে সাবমিট কিন্তু হয়ে যায়, তাই না? সাবমিট কিন্তু হয়ে যায়। আপনি চাচ্ছেন যে সে ভ্যালিডেশন ধরুক। নর্মাল ফর্মে কিন্তু ভ্যালিডেশন ধরে, বাট অ্যাজাক্স বিগিং ফর্মে কিন্তু ভ্যালিডেশন ধরবে না। সো সেই ভ্যালিডেশন ধরার জন্য আপনাকে এইখানে একটা লাইন লিখতে হবে। এটা হচ্ছে $validator
ওর উপর বিশ্বাস নাই, ও এমনি সাজেশন করে। আমি একটু বের করে নিই, এটা আমারও মনে নাই। রেকর্ড হচ্ছে না। $.validator.unobtrusive.parts ব্র্যাকেটে ডকুমেন্ট মানে হচ্ছে এই পেজটা। তাহলে এই পেজে যদি এই আপনি যদি মডেল দিয়ে বাইন্ড করেন এবং ওই মডেলের মধ্যে যদি রিকোয়ার্ড কথাটা থাকে, তাহলে এটা আপনি সাবমিট করার সময় সে ভ্যালিডেট করে ফেলবে। যদি আপনার এটা করা না থাকে, ফিল আপ করা যদি না থাকে, তাহলে সে কী করবে, নর্মাল ফর্মে যেরকম সে আটকায় দেয় ঠিক এরকম আটকায় দেবে, পোস্ট করবে না। আর এই লাইনটা যদি না থাকে তাহলে সে খালিটাই পোস্ট করে দিবে। বোঝা যাচ্ছে?